হ্যালো সবাইকে, আমি শুভাঞ্জনা। আড্ডা বাসের আরেকটা আড্ডায় সবাইকে ওয়েলকাম। বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম মেলবোর্নেরই একটা খুব ফেমাস স্পট আছে, গ্রেট ওশেন রোড বলে সেই জায়গাটা। এই 4-4.5 ঘন্টার মতন ডিস্টেন্স লাগে মেলবোর্ন থেকে যেতে গ্রেট ওশেন রোড। আর আমরা ওখানে গিয়ে 12 অ্যাপোস্টলস, লন্ডন ব্রিজ এই সমস্ত কিছু দেখার জন্য বেছে নিয়েছিলাম হেলিকপ্টার রাইড। যদিও এর আগে আমরা বহুবারই গ্রেট ওশেন রোড গেছি, কিন্তু কখনো না সাহস করে এই হেলিকপ্টার রাইডটা করতে পারিনি। আসলে অসম্ভব ভয় লাগতো। তবে এইবার ভয়ের তোয়াক্কা না করে একদম চড়ে বসেছিলাম হেলিকপ্টারে। তবে হেলিকপ্টার আর ফ্লাইটের মধ্যে কিন্তু প্রচুর তফাৎ রয়েছে। ফ্লাইটটা যেমন বড় আকারের হয় আর প্রচুর মানুষও ট্রাভেল করতে পারে, হেলিকপ্টারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। 6-7 জন প্যাসেঞ্জারের মতনই ওরা ক্যারি করতে পারে, আর 2 জন কেবিন ক্রিউ থাকে। আর ফ্লাইটের ক্ষেত্রে যেমন পুরোটাই ঢাকা থাকে, হেলিকপ্টারের ক্ষেত্রে কিন্তু একটু হলেও উল্টো। চারপাশটা খোলা, মানে চারপাশটা উপভোগ করতে পারবে, কিন্তু ওই কাচের একটা দেওয়াল মতন করা থাকে। আর হেলিকপ্টারের ক্ষেত্রে যেটা হয়, যা সমস্ত ইনস্ট্রাকশন সেগুলো কিন্তু গ্রাউন্ডেই হেলিকপ্টার চলার আগেই কেবিন ক্রিউরা তোমাকে দিয়ে দেবে। ফ্লাইটের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে ঠিক উল্টোটা হয়। আমরা যখন ফ্লাইটে উঠি, ওঠার পরে বসি, তো তারপরে কেবিন ক্রিউরা সমস্ত ইনস্ট্রাকশনস আমাদেরকে দিয়ে থাকে। আর এখন আমরা দেখে নেব এখানে 12 অ্যাপোস্টলস, তার সাথে লন্ডন ব্রিজ, এই জিনিসগুলো। আমরা একটা 25 মিনিটের রাইড বুক করেছি। তবে এখানে কিন্তু এই 25 মিনিটের রাইড ছাড়াও আরও অনেকগুলো রাইড আছে। যেমন একটা আছে 45 মিনিট, আর একটা বোধহয় 1 ঘন্টারও আছে। কিন্তু আমি ভাবলাম যে না বাবা, অতক্ষণ ওপর থেকে নিচটা দেখতে হবে, একটা ভেবেই যেন মাথাটা কেমন গুলিয়ে উঠছে। তাই জন্য ছোটোর মধ্যে এই 25 মিনিটের রাইডটাই আমরা বেছে নিয়েছিলাম। কি সুন্দর লাগছে না ওখানে 12 অ্যাপোস্টলসটা দেখতে। আর এই যে নিচে দেখো গাড়িগুলো, যেন মনে হচ্ছে ছোট ছোট একদম সেই খেলনা গাড়ির মতন। যদি মেলবোর্ন আসো তাহলে একবার হলো গ্রেট ওশেন রোড ঘুরে যেও।